আফ্রিকান দেশ মরক্কো এখন জেনজিদের লাগাতার বিক্ষোভে উত্তাল। প্রধানমন্ত্রী আজিজ আখানুচ্চের পদত্যাগের দাবিতেই তরুণ প্রজন্মের আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। এরপর থেকে বিক্ষোভের স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য অংশে। বুধবার পরিস্থিতি মারাত্মক রূপ নেয় উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে একদল বিক্ষোভকারী লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে অস্ত্রশস্ত্র লুট করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করে তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন বিক্ষোভকারী নিহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় অনেক বিক্ষোভকারীর হাতেই ছিল ছোড়া, তবে পুলিশের মুহুর্মুহু গুলি ও টিয়ার শেলের মুখে তারা এই অস্ত্র ব্যবহারের সুযোগ পাননি। ক্রোধে উন্মত্ত বিক্ষোভকারী এরপরই সহিংস হয়ে যায়। তারা পুলিশ স্টেশন এবং কর্তব্যরত পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ ঘটায়। পর্যটন নগরী মারাকেশেও একই রকম সহিংসতা দেখা যায়। সেখানে জেনজি বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি তারা কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালায়। মরক্কোর অর্থনৈতিক পরিস্থিতি এই বিক্ষোভের অন্যতম প্রধান কারণ। দেশটির বেকারত্বের হার বর্তমানে 12.8%, যা দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার আরও উদ্বেগজনক। জেনজি প্রজন্মের এই আন্দোলনের মূল চালিকা শক্তি অর্থনৈতিক ও সামাজিক হতাশা। তাদের প্রধান দাবি ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, জাতীয় জীবন থেকে দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানের উল্লেখযোগ্য উন্নতি সাধন করা। এই বিক্ষোভের প্রধান সংগঠন হল জেনজি 212 নামের একটি সংগঠন। তারা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন গেমিং অ্যাপ্লিকেশনে ব্যাপক প্রচার চালিয়ে তরুণীদের রাজপথে নামার আহ্বান জানাচ্ছে এই সংগঠনটি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।